মাংসকেও হার মানিয়ে দেবে আর মাছের এই কালিয়া কিভাবে করছি একদম সঠিক পদ্ধতি অনুসারে আপনারা করলে আপনাদেরও খুব ভালো লাগবে। নমস্কার, আমি শ্বেতা, আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি আর মাছের কালিয়া। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব, তার মধ্যে 1 চা চামচ মতন জিরে দেব, গোটা জিরে, 1 চা চামচ মতন গোটা ধনে দেব, 2টো শুকনো লঙ্কা দেব, আর এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এলাচ। 2টো এলাচ নিয়েছি, একটা 1/2 ইঞ্চি মতন দারচিনি আর 4-5টা লবঙ্গ নিয়েছি। এবার খুব সামান্য একটু নুন দিতে হবে যাতে এখানে হিটটা খুব সুন্দর করে ডিস্ট্রিবিউট হয়। ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে এটা একটা প্লেটে ঢেলে রেখে ঠান্ডা হতে দেবো। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি। খুব ভালো করে এটা কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে। 5 পিস আর মাছ নিয়েছি, 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ দিয়ে এই আর মাছটাকে ম্যারিনেট করতে হবে। আরেকটা জিনিস এখানে লাগবে সেটা হচ্ছে সর্ষের তেল। যেহেতু এটা তৈলাক্ত মাছ তাই অবশ্যই সর্ষের তেল ম্যারিনেশনের সময় দিতে হবে। আমি 1 চামচ মতন সর্ষের তেল ব্যবহার করেছি। খুব ভালো করে মাছের পিসগুলোকে কিন্তু মাখিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা কথা বলি, আমি আমার রান্নায় যে সমস্ত ইউটেন্সিলস ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনতে চান, সেই সমস্ত ইউটেন্সিলসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অ্যামাজন থেকে ওগুলো পারচেস করতে পারেন। মাছগুলো ভালো করে ম্যারিনেশন করে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হলে তবেই মাছটা ছাড়তে হবে, এবং এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করতে হবে এবং ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজতে হবে। দেখুন আমার ক্যামেরাটাও কিন্তু নড়ে গেল, তেলটা ফেটে এসছে বলে আমি সরে গেছিলাম। অবশ্যই যেভাবে আমি মাছগুলো ভাজছি ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। 1 পিঠ হালকা ভাজা হয়ে যাওয়ার পর মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়ে এইভাবে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। 3টে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকমভাবে 4 টুকরো করে কেটে নিতে হবে। আলুগুলোর মধ্যে অল্প করে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর আলুগুলোকে মাছ ভাজার যে তেলটা বাকি থাকবে সেখানে আমি ভেজে নিতে হবে। আমি সেভাবেই ভেজেছি। মাছ ভাজাতে সময় আমি মোটামুটি 50 ml মতন তেল দিয়েছিলাম। তো সেই তেলটা যতটা আমার অবশিষ্ট আছে দেখতেই পাচ্ছেন, সেই তেলেই আমি আলুগুলোকে কিন্তু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে আরেকটু তেল লাগবে তাহলে সেই মতো তেল দিয়ে ভেজে নেবেন আলুগুলোকে। খুব ভালো করে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি একটা বাটিতে। ওই একই তেলে আমি 1/2 চা চামচ মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 2টো তেজপাতা এরমভাবে টুকরো করে আমি তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটু গন্ধ বেরোলে 2টো পেঁয়াজ আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে দিলাম, আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা তেলে দিয়ে এবার আমি এটাকে ভালো করে ভাজতে থাকবো। এই ভাজার সময় খেয়াল রাখতে হবে ফ্লেমটা যাতে মিডিয়াম থাকে, আর ভাজার সময় কিন্তু অবশ্যই নুনটা দেবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি নুন দিলে ভাজাটা খুব সুন্দর হয় আর সহজে গলেও যায়। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর 1 চা চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা, রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তখন একটা বড় সাইজের টমেটো এরকম টুকরো টুকরো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই টমেটোটাও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। গ্যাসের ফ্লেমটা দেখুন কম করে দিচ্ছি, আর এখানে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ততক্ষণ অবধি ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায়। অপরদিকে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি যার মধ্যে 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো নিচ্ছি, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। মশলাগুলোকে খুব সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে, আর এই মশলার মধ্যেই আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। তাহলে চিনিটাও এই মশলার পেস্টের সাথে গুলে যাবে। খুব ভালো করে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। রান্নায় যদি এরকমভাবে মশলাগুলো গুলে জল দিয়ে ব্যবহার করা যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু খুব বেড়ে যায়। অন্যদিকে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে আমার টমেটোটা গলেছে কিনা। দেখতেই পাচ্ছেন যে টমেটোটা কিন্তু প্রায় নরম হয়ে গেছে। মশলার যে পেস্টটা করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে এই সময় কষিয়ে নিতে হবে। এই রকম মশলার পেস্ট যদি জলে গুলে দেন তাহলে মশলাটা দেওয়ার সময় কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। বাটিতে অল্প পরিমাণ জল দিয়ে বাকি যে মশলাটা রইলো সেটাও আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার কিন্তু এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যায়। তার জন্য আমি কিন্তু একটা ঢাকা দিচ্ছি। প্রায় 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার সাইড থেকে কিন্তু দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরকমভাবে সুন্দরভাবে আমার মশলাটাও কিন্তু কষা হয়ে গেছে। এই সময় যেটা করতে হবে, যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলার সাথে আর আলুগুলোকে আরও একটু ভালো করে টাইম দিয়ে কষিয়ে নিতে হবে। আমি সাইডে সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি, তাই সাইডে আমি গরম জল করে রেখেছিলাম, ফ্লাস্কের মধ্যে রেখেছি। তো সেই গরম জলটাই মোটামুটি হাফ বাটি মতো দিয়ে দিচ্ছি, বা যতটা প্রয়োজনীয় গ্রেভি আলু সিদ্ধ হতে লাগবে ঠিক ততটাই জল আপনারা ব্যবহার করবেন। আর স্বাদ অনুযায়ী আরেকটু নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি গ্যাসের ফ্লেমটা কম করে রেখে দিতে হবে। বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম, এসে দেখে নিচ্ছি যে আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখে নিয়েছি যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। আমার যেহেতু আরেকটু গ্রেভির প্রয়োজন, তাই জন্য আমি ওপর থেকে আরেকটু গরম জল দিয়ে দিলাম। আর একদম প্রথমে যে মশলাটা করে রেখেছিলাম 1.5 চামচ মতন মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 2 থেকে 3 মিনিট বাদে। দেখে নিচ্ছি যে আমার যতটা প্রয়োজনীয় গ্রেভি আছে ঠিক ততটাই আছে কিনা। দেখুন আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে আমার ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আমার কিন্তু আড় মাছের কালিয়া রেডি। ভীষণ সুস্বাদু এই রান্না, অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার আড় মাছের কালিয়া। কেমন লাগলো রান্নাটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করবেন। আজকের মতো আসি বন্ধুরা, নমস্কার।